মানালি হিমাচল প্রদেশের কুলু জেলার একটি জনপ্রিয় পাহাড়ি শহর। আজ আমরা ঘুরব এই মানালিরই কিছু অ্যাট্রাকটিভ টুরিস্ট স্পটে অ্যান্ড এক্সপ্লোর করব মানালি ফ্রুট মার্কেট। তো চলো ভিডিওটা শুরু করা যাক। মানালি আমরা বেরিয়েছি এখন মানালি মার্কেট এক্সপ্লোর করতে, আর আমাদের হোটেলটা ঠিক মানালি মার্কেটের একদম ম্যালের মাঝখানে। এখনো সন্ধে হয়ে গেছে প্রায়, বাট আলো আছে। তো লেটস এক্সপ্লোর দ্য মার্কেট। নেচার লাভারদের জন্য মানালি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট প্লেস ইন হিমাচল প্রদেশ, বাট মানালি আরও অনেক কিছুর জন্য বিখ্যাত। তো চলো আস্তে আস্তে সব কিছু এই ভিডিওতে তোমাদের শেয়ার করব। মানালিতে আমরা টোটাল 3 দিন ছিলাম, আর তার মধ্যে যেটা সবচেয়ে বেশি আমরা এক্সপ্লোর করেছি সেটা হচ্ছে মল রোড বা ম্যাল রোডের মার্কেট। মানালির মল রোড হলো শহরের হার্ট অফ দ্য সিটি এবং সমস্ত ট্যুরিস্টদের খুব পছন্দের একটি জায়গা। এটি মানালির মল রোড বাজার এলাকা, যেখানে গাড়ি চলাচল পুরোপুরিভাবে বন্ধ থাকে, ফলে হাঁটা ঘোরার জন্য এটি একেবারে পারফেক্ট। এই মার্কেটের মেন অ্যাট্রাকশন হলো এখানে বিভিন্ন রকমের দোকান আছে। এখানে হিমাচলি হ্যান্ডিক্রাফটস থেকে উলেন ক্লোথস বা সোয়েটার, টুপি, সমস্ত রকমের জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন। ফার্স্ট মার্কেট থেকে আমি কিছু জুয়েলারিজ কিনেছি, তোমাদেরকে হোটেলে গিয়ে দেখাবো। এই মার্কেটের আরেকটি মেইন অ্যাট্রাকশন হলো এখানকার স্ট্রিট ফুড বা খাবার, আর আমি এখন আছি একটা সফটির দোকানের সামনে। আমি একটা বাটারস্কচ কিনেছি, এখন খাচ্ছি সফটি, আর এটা 50 রুপিস। সফটি ইজ বেসিক্যালি আইসক্রিম, বাট ইটস মোর ব্লেন্ডেড। তো লেটস এক্সপ্লোর দ্য মার্কেট। তো আমি অনেক কিছু শপিং করেছি। সেকেন্ড যে দোকানটায় গেছিলাম সেখানে ভিডিও অ্যালাউ ছিল না, তো আমি ভিডিও করতে পারিনি। আমি ফ্রিজ ম্যাগনেটস আর কিজ কিনেছি। এই মার্কেটে বিভিন্ন রকমের উডেন হ্যান্ডিক্রাফট, টিবেটিয়ান জুয়েলারি বা এখানকার লোকাল হিমাচলি ক্লোথসও কিন্তু পাওয়া যায়। Went to another shop আর কিনলাম গ্লাভস, কারণ সোলাং যাব, তো গ্লাভস ইজ ইম্পর্টেন্ট। তো আমরা প্রথমে শপিং করলাম, দেন সফটি খেলাম। এখন যাবো আর একটু কিছু স্ট্রিট ফুড এক্সপ্লোর করতে আর মার্কেটটা এক্সপ্লোর করতে। বেশি দূর যাব না, যেহেতু হোটেলটা সামনে, তাই একটুখানি এসেছি। এখন আমি চলে এসেছি এই মার্কেটের সবচেয়ে ফেমাস ফ্রুট জুসের দোকানে। এই দোকানে সমস্ত রকমের শেক, জুস এবং ফ্রুট চাটও পাওয়া যায়। 3 রকমের ক্যাটাগরি পাওয়া যায়, স্মল, মিডিয়াম এবং লার্জ, এবং প্রাইসও কিন্তু অ্যাকর্ডিংলি ডিপেন্ড করে। আমরা নিয়েছিলাম একটা মিডিয়াম সাইজের অরেঞ্জ জুস, অ্যান্ড প্রাইস নিয়েছিল 300 রুপিস। Manali is quite expensive, I guess so. Let's see টেস্ট কেমন হয়, তোমাদেরকে অবশ্যই জানাবো যে টেস্ট কেমন। ওকে, সো অরেঞ্জ জুস ইজ হিয়ার and this is quite big, যদিও এটা মিডিয়াম। টেস্ট কর, ভালো। সো টেস্ট করে দেখা যাক এটা কেমন খেতে। কোয়াইট গুড, রিয়েল একদম অরেঞ্জ জুস। বাঙালি যেখানেই যাবে মিষ্টি মুখ তাকে করতেই হবে, তাই আমরা বা কেন বাদ যাই। জুস খাওয়ার পর আমরা চলে এলাম মিষ্টি মুখ করতে, আর এই মিষ্টির দোকানটায় অনেক রকমের ভ্যারাইটিস মিষ্টি পাওয়া যায়। মেনলি এখানে হট গোলাপ জামুন, রাবড়ি উইথ জলেবি অ্যান্ড অনেক রকমের হালুয়া পাওয়া যায়। I bought this gulab jamun for 30 rupees, like each 30, total 60 rupees. So this is hot gulab jamun. Actually good. আমরা এখানে একটু বসে আছি, এখানে অনেক বসার জায়গা আছে। পা ব্যথা হয়ে গেছে হেঁটে হেঁটে, আর আমাদের হোটেল পিছনে, জাস্ট 2 পা হাঁটলে তো চলে যাবো এক্ষুনি। আবার কালকে আসবো এক্সপ্লোর করতে। এখনও অনেক স্ট্রিট ফুড কেনাকাটা বাকি। সেকেন্ড ডে মানালিতে, অ্যান্ড এখানে আমি শপিং করেছি। একটা পঞ্চু কিনেছি আর 2টো ছোটো পার্স টাইপের ব্যাগস কিনেছি, তো আরও শপিং করব।
বেড়াতে গিয়ে লোকাল ফুড এক্সপ্লোর করতে কার না ভালো লাগে, তাই আমরাও নিয়ে নিলাম ভেজ স্টিম মোমো 10 পিস 100 রুপিসে। এরপর আমরা চলে এলাম একটা রোড সাইড বেকারি এক্সপ্লোর করতে। এই বেকারিটাতে অনেক রকমের পেস্ট্রি কেক পাওয়া যাচ্ছিল। আমরা নিয়েছিলাম একটা রেড ভেলভেট পেস্ট্রি, যেটার দাম নিয়েছিল মাত্র 70 রুপিস। খেতে প্রচণ্ড টেস্টি ছিল। খাওয়া দাওয়া করার পর আমরা আবার চলে এলাম আরও কিছু শপিং করতে। আর হাঁটতে হাঁটতে চোখে পড়লো এই লং জ্যাকেট বা সোয়েটারের দোকানটা। এখানে অনেক রকমের জ্যাকেট, সোয়েটার আর কার্ডিগান ছিল। এখান থেকে একটা লং যে কোট জ্যাকেটগুলো হয় সেগুলো কিনেছি হোয়াইট কালারের। খুব স্কেপটিক্যাল ছিলাম যে কিনবো কি কিনবো না। রেড একটা মারুন রেড পছন্দ হয়েছিল, হোয়াইটটা অনেক সুন্দর লাগছিল দেখতে, সো ওটাই নিলাম। দেখা যাক কেমন হয়। হেঁটে হেঁটে শপিং করার পর আমরা আবার চলে এলাম আরও কিছু লোকাল ফুড এক্সপ্লোর করতে। দোকানটায় বিভিন্ন রকমের স্ন্যাক্স আইটেম পাওয়া যাচ্ছিল। আর আমরা অর্ডার করেছিলাম একটা আলু টিক্কি চাট, যেটার প্রাইস ছিল 100 রুপিস। হিমাচল প্রদেশের মোস্ট অফ দ্য স্ট্রিট ফুডই কিন্তু ভেজ হয়, তাই নন ভেজ খেতে গেলে আপনাদেরকে ক্যাফে বা রেস্টুরেন্টে যেতে হবে। সো দিস ইজ আলু টিক্কি চাট, 100 রুপিস ফর আ প্লেট। দুটো আলু টিক্কি দিয়েছে। সো লেটস টেস্ট। রাত্রিবেলা ডিনার করার পর আমরা আবার চলে এলাম মিষ্টি মুখ করতে। খেলাম জিলিপি। ডে 3 ইন মানালি। আজকে আমাদের এখানে লাস্ট স্টে। কালকে সকালে আমরা বেরিয়ে যাব দিল্লি। ফার্স্টে যাব চণ্ডীগড়, সেখান থেকে আবার আরেকটা গাড়ি পাল্টাতে হবে, তো তারপর দিল্লি। তো লাস্ট টাইম মার্কেটে এলাম ঘুরতে, খুব ভালো লাগছে বিকজ মানালিতে এত ভালো লাগছে। টেম্পারেচার এখানে প্রায় 4 থেকে 5 ডিগ্রি মতন হয়ে গেছে। চলো মার্কেটে আজকে কি পাওয়া যায় দেখি। থার্ড দিন মার্কেটে এসেই আমরা খেয়েছিলাম এই অরিও শেকটা, যেটার প্রাইস নিয়েছিল 300 রুপিস আর সাইজ ছিল মিডিয়াম। খেতে যথেষ্ট টেস্টি ছিল। টেস্ট করা যাক। টেস্ট গুড, একদম পুরো অরিওর মতনই খেতে, বাট ভালো লাগছে খেতে। ঠান্ডা না খুব একটা, বাট একটা চিল ব্যাপার আছে। সো গুড। আমরা একটা ভেজ ফ্রাইড মোমো অর্ডার দিয়েছি, যেটার প্রাইস হচ্ছে 200 রুপিস, 10 পিস। এখানে মোমোর প্রাইস এরকমই হয়, 10 পিস 100 রুপিস, যেটা স্টিম, অ্যান্ড ফ্রাইড হলে 200 হয়ে যায়। তো ভেজ অর্ডার দিয়েছি যেহেতু ভাইও খাবে, তো লেটস সি কেমন হয়। আমাদের মোমো চলে এসেছে 10 পিস। আমি মেয়োনিজ চাটনিটা নিইনি, অনলি রেড চাটনিটা নিয়েছি। সো দেখা যাক। ভালো। এখানে কফি অর্ডার করেছি। এখানে কফি, চা, ব্ল্যাক টি সবই পাওয়া যায়। এখানে আরও দোকান আছে চায়ের, ওই যে ওইখানে একটা আছে। কফি চলে এসছে, এরকম একটা গ্লাসে দিয়েছে স্টিলের। দেখা যাক কেমন খেতে। কোয়াইট গুড। সো এটা হচ্ছে মুগ ডালের হালুয়া। ওই সামনে যে মিষ্টির দোকান আছে সেখান থেকে আমরা কিনে এনেছি। আমরা একটা দেখি টেস্ট করে কেমন খেতে। ফ্রেন্ডস বা ফ্যামিলি যে কারোর সাথেই আসো না কেন, এই মল রোড মার্কেট তোমাদের সবার ভালো লাগবে, এটা আমার গ্যারেন্টি রইল। চলো এবার যাই নেক্সট ডেস্টিনেশনে। এখন আমরা চলে এসেছি পাটলিকুহালে। পাহাড় থেকে বাড়ি যাব আর ফল কিনবো না তা কি হয়? আর সেই জন্যই কুলু মানালির মাঝে এই জায়গাটাতে আমরা চলে এসেছি, যেখানে আপনারা পেয়ে যাবেন অনেক রকমের ফ্রেশ ফ্রুটস। আমি রেকমেন্ড করব এখানে গেলে অবশ্যই গ্রিন অ্যাপেল ট্রাই করবেন। যে রেড অ্যাপেলটা, রেড অ্যাপেল হচ্ছে 200 রুপিস কেজি, আর খেতে খুব ভালো, খুবই ফ্রেশ, ভালো। এখন যেহেতু অফ সিজন তাই দামটা বেশি। যখন অ্যাপেল ওঠে অক্টোবর নভেম্বর, তখন বললো যে 50 বা 60 টাকা করে কিলো হয়ে যায়। আরও অনেক কিছু আছে, চকলেটস আছে, দেন আচার আছে, জুস আছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে জায়গাটার লিংক দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই চেক আউট করতে পারেন। আশা করি ভালো লাগবে। এবার চলুন মানালির ট্যুরিস্ট স্পটগুলো ঘোরা যাক।
সবার প্রথমেই সোলাং ভ্যালি আর শিশু ভ্যালির নাম উঠে আসে। এই নিয়ে আমি আলাদা করে একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করে রেখেছি। আমি ওপরে আই বাটন অ্যান্ড ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি, আপনারা অবশ্যই চেক আউট করতে পারেন ফর ফার্দার ডিটেলস। এখন আমরা যাচ্ছি মানালির বশিষ্ঠ মন্দিরের উদ্দেশ্যে, আর এই রাস্তাটি মানালির মল রোডের চেয়ে একটু বেশি উঁচুতে। এটি মানালির অত্যন্ত পুরনো এবং পবিত্র হিন্দু মন্দিরের মধ্যে অন্যতম। মহাভারতের একজন জ্ঞানী ঋষি ও রামচন্দ্রের কুলগুরু ঋষি বশিষ্ঠর নামে এই মন্দিরটি নামকরণ করা হয়েছিল। এটি মানালি শহর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে রয়েছে বশিষ্ঠ গ্রামে। এই জায়গাটিতে শুধুমাত্র মন্দিরই নয়, রয়েছে আরও একটি ন্যাচারাল হট স্প্রিং। এখানকার মানুষদের বিশ্বাস এই জলে স্নান করলে নাকি সব রকমের স্কিনের সমস্যা সেরে যায়, তাই আলাদা করে স্নানেরও ব্যবস্থা রয়েছে। সাথে রয়েছে বিভিন্ন রকমের মার্কেট, যেখানে লোকাল হ্যান্ডিক্রাফটস ও জামা কাপড় পাওয়া যায়, আর রয়েছে অনেক রকমের ভিন্ন ভিন্ন মন্দির। এই মন্দিরটি প্রাচীন হিমাচলের কাঠ ও পাথর দিয়ে তৈরি। এখন আমরা যাচ্ছি হিমাচল প্রদেশের আরও একটি হিস্টোরিক ও ধর্মীয় মন্দির, হরিম্বা দেবীর মন্দিরে। এই মন্দিরটি দেবী হরিম্বা, যিনি মহাভারতে ভীমের স্ত্রী ও ঘটোৎকচের মা ছিলেন, তার নামে নামকরণ করা হয়েছিল। এই মন্দিরটি স্থানীয়ভাবে ধুংরি মন্দির নামেও পরিচিত। এই মন্দিরটি রয়েছে মানালি শহরের ধুংরি ফরেস্ট এলাকায়। 1553 সালে মহারাজা বাহাদুর সিংয়ের আদেশে এই মন্দিরটি তৈরি হয় এই হিমাচল প্রদেশের কাঠ ও পাথর দিয়েই। এই মন্দিরটির আর্কিটেকচার বাদবাকি মন্দিরের তুলনায় একটু আলাদা। এই মন্দিরটিতে রয়েছে 4টি স্তরের ছাদ বা রুফ এবং সবার ওপরে একটি ধাতুর চূড়া। হাই এভরিওয়ান, তো আমরা এখন আছি হরিম্বা টেম্পলে, মানে হরিম্বা টেম্পল অ্যান্ড ঘটোৎকচ টেম্পল একসাথে যেটা। আর এখানে এসে আমি একটা জিনিস এক্সপ্লোর করেছি, সেটা হচ্ছে হিমাচলি যে ড্রেস হয়, এখানে ফটোশ্যুট করা যায়। মানে ড্রেসটার কস্টিউম ভাড়া করতে 100 রুপিস, আর পার ফটো 40 রুপিস। মানে ওরা অনেকগুলো ফটো ক্লিক করছে, তো তোমাদের যেটা যেটা ভালো লাগবে সেটা ওরা ফোনে সফট কপি মানে তোমাকে দিয়ে দেবে। তো আমি কতগুলো হিমাচলি ড্রেসে ফটো তুলেছি, আর কতগুলো আমার যে নর্মাল ড্রেসটা আছে, এই যেটা পরে আছি, এটাতে ফটো তুলেছি। তো তোমাদেরকে একটা ফটো আমি সাইডে দেখাচ্ছি যে হিমাচলি ড্রেস পরে কেমন লাগছে। আর খুবই ভালো লাগছে এখানটা, মানে শান্ত শিষ্ট একদম। নবরাত্রির সময় এখানে বিশেষ পূজা ও ভক্ত সমাগম দেখা যায়। আমার এই মানালির ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও।